একুশে শহীদ দিবসের মঞ্চে প্রথম সারিতে আলো করে থাকা সেলিব্রিটিরা তারা আজকে কোথায়? মমতার পাশে যাদের দেখা যেত তারা কেউ কেউ বলছেন যে এবার কারো তরফ থেকে আমন্ত্রণ আসেনি, আমন্ত্রণ পেলে নাকি অবশ্যই যেতেন। আবার কয়েকজন বলছেন মমতার পাশে ছিলেন, আছেন, থাকবেন। অর্থাৎ তৃণমূলের মতোই তারকা শিবিরেও দুটি ভাগ। আমাদের বলা হতো বলে তো আমরা যেতাম। তো সেটা তো কমিটি থেকে বলা হতো, আমরা সবাই মিলে নন্দনে মিট করে সেখান থেকে নিয়ে যাওয়া হতো। তো এবারে তো খুব আলাদা করে বলেনি, আর্টিস্টদের তো এরকম কোনো কেউ বলেনি। না না, একেবারেই না। আমার কাছে আসেনি, বাকিদেরটা বলতে পারবো না, বাট আমার কাছে আসেনি। না, একুশের মঞ্চ থেকে তো কোনো ডাক আসেনি এবছর আমাদের। প্রত্যেক বছর তো একটা ইনভিটেশন আসে এবং সেটা সরকারি মানে মন্ত্রী আমাদের অরূপ বিশ্বাস ছিলেন, প্রাক্তন মন্ত্রী, তো তার অফিস থেকে আসতেন মানে ইনভিটেশন, সেই অনুযায়ী আমরা যেতাম, অ্যাটেন্ড করতাম যে কোনো প্রোগ্রামে। সেটা তৃণমূল তো একটাই, তৃণমূল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তো সেখানে না আসেনি। আচ্ছা, মানে যদি আসতে তুমি তাহলে যেতে আজকে? যদি অফিসিয়াল ইনভিটেশন আসতো নিশ্চয়ই যেতাম। 100% আসবো, কেন আসবো না? আসলে মাঝখানে দুটো ইভেন্টে আমি একটাতে আমি অসুস্থ ছিলাম, আর একটাতে আমি কলকাতায় ছিলাম না, যে কারণে আমি দুটো ইভেন্টে থাকতে পারিনি। মানে মিছিলটায় থাকতে পারিনি, আর একটা কৃষিয়ানু দিদির ছিলেন, সেখানে আমি থাকতে পারিনি। এছাড়া আমি দিদির যে কথা তুমি দেখবে, উনি যেটা তোমার ইয়েতে প্রথম যে সভাটা করলেন সেখানে ছিলাম, চিরকাল মমতা ব্যানার্জির পাশে থেকেছি, এখনো থাকবো।